This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি প্রেস কর্নার। আর প্রেস কর্নারের শুরুতে যে খবরের দিকে আমাদের নজর থাকছে, স্বর্ণ ব্যবসায়ী খুনে বা রাজগঞ্জের ভিডিওকে হেফাজতে চায় পুলিশ। ভিডিও প্রশান্ত বর্মনকে হেফাজতে নেয়ার আবেদন বিধাননগর গোয়েন্দা শাখার কেস ডায়েরি নিয়ে বিধাননগর আদালতে। গোয়েন্দা শাখার অফিসাররা ভিডিও প্রশান্ত বর্মনকে গতকাল আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আর তারপরেই তাকে হেফাজতে নেয়ার আবেদন বিধাননগর গোয়েন্দা শাখার। আপনাদের আরো একবার জানাবো, স্বর্ণ ব্যবসায়ী খুনে এবার রাজগঞ্জের ভিডিওকে হেফাজতে চায় পুলিশ। ভিডিও প্রশান্ত বর্মনকে হেফাজতে নেওয়ার আবেদন বিধাননগর গোয়েন্দা শাখার। কেস ডায়েরি নিয়ে বিধাননগর আদালতে গোয়েন্দা শাখার অফিসাররা ভিডিও প্রশান্ত বর্মনকে গতকালই আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট। 72 ঘন্টা সময়সীমা ছিল, 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, আর এরপরেই তাকে হেফাজতে নেওয়ার আবেদন বিধাননগর গোয়েন্দা শাখার। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, আপনাদের সামনে সেই খবর আমরা তুলে ধরছি। বিধাননগর কোর্টে আবেদন গোয়েন্দা শাখার। বিধাননগর গোয়েন্দা শাখার 72 ঘন্টা সময়সীমা ছিল আত্মসমর্পণের। এই 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফে, এবং এরপরই তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানায় বিধাননগর গোয়েন্দা শাখা। রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাব। রঞ্জিত, তাহলে এই মুহূর্তে কি অবস্থা, কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে বিধাননগর যে কোর্ট, অর্থাৎ মই ভবনে যে কোর্ট রয়েছে, সেই কোর্টে কিন্তু বিধাননগর গোয়েন্দা শাখা, অর্থাৎ স্বপন কামিল্লা, স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ইতিমধ্যেই সিডি কিন্তু ফাইল করেছেন। অর্থাৎ খুনের ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন গোয়েন্দা শাখার পুলিশ। এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে স্বপন কামিল্লা খুনের ঘটনায় ভিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ মামলায় পুলিশের আবেদনে সাড়া দিয়েছিল গতকাল হাইকোর্ট। এবং খুনের মতো ঘটনায় যে জামিন এবং আগাম জামিন দেওয়ার ক্ষেত্রে যে কেস ডায়েরি, কোনোটাই দেখেননি বিধাননগর কোর্ট। এবং তাই বলা হয়েছিল যে আদালতের নির্দেশ ছিল আগামী 72 ঘন্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে হবে। সেই মোতাবেক কিন্তু তদন্তের ভারপ্রাপ্ত গোয়েন্দা শাখার আধিকারিকরা সাত সকালেই কিন্তু বিধাননগর আদালতে এসে উপস্থিত হন এবং কেস ডায়েরি নিয়ে যদি বিধাননগর আদালতে আত্মসমর্পণ করেন, তাহলে কিন্তু নিজেদের হেফাজতে নেবার আবেদন চেয়ে এই আবেদন করা হয়েছে, এমনটাই কিন্তু বিধাননগর কোর্ট সূত্র মারফত আমরা জানতে পারছি। ধন্যবাদ রঞ্জিত, নজর থাকবে আমাদের। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এবার রাজগঞ্জের ভিডিওকে হেফাজতে চায় পুলিশ। 72 ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে আত্মসমর্পণের জন্য, এবং তারপরে বিধাননগর গোয়েন্দা শাখা তাকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায়। কেস ডায়েরি নিয়ে বিধাননগর আদালতে গোয়েন্দা শাখার অফিসাররা প্রশান্ত বর্মনকে গতকালই আত্মসমর্পণের নির্দেশ দেয় হাইকোর্ট।